এখানে? কিছু দেখিনি সত্যি। ভেতরে কি করছো? হ্যাঁ, সবাই বাথরুমে কি করে বলো? বাথরুমে আছো সেটা তো আমার জানা চাই। তুমি ভেতরে এসে সাহায্য করতে নাকি? ঠিক আছে, আমাকে একটু হেল্প করবে? কি করতে হবে? এটা আটকে গেছে, এটা খুলতে সাহায্য করবে? তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। চোখ বন্ধ করো, যতক্ষণ না বলবো চোখ খুলবে না। ওকে ওকে। শিওর? ওখানে নয়, ওপরে। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। সত্যি তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি আমি। সব সময় তুমি মিথ্যে কথা বলো, এবার তুমি মিথ্যে বলনি, সত্যি বলেছো, সেই জন্য তুমি বেঁচে গেলে। না হলে মাকে ডেকে না তোমার চামড়া খুলে নিতাম। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য ওয়েট করছো? বাহ, আজ তো আমার কপাল খুলে গেল। আজকে স্পেশাল কি হয়েছে? মুগের ডাল, পাঁপড়, বেগুনের তরকারি আর চাটনি। আজ তোমার মায়ের বার্থডে নাকি? না না, আমার কাছে একটা ডগি ছিল যার নাম ছিল রোজি। আজ তার মৃত্যুদিন। ও আমার খুব পছন্দের ছিল, সেই জন্য আমি এসব বানিয়েছি। কুকুরের জন্য পার্টি হচ্ছে। নে বাবা, তুইও খেয়ে নে কুকুরের নামে। এইসব খেয়ে তুমি এক্ষুনি বলো যে রান্নার টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ ভালোই হবে। এটা কেমন হয়েছে? আরেকটু নাও, আরেকটু। হ্যাঁ, খাও খাও। কেমন হয়েছে? খাও। কেমন লাগলো? খুব ভালো। দারুণ হয়েছে। খুব ভালো, খুব ভালো। লাইফে এরকম খাবার কখনো খাইনি। কি হয়েছে? হি ইজ আ চিটার। আমাকে মিথ্যে কথা বলছে। খাবার ভালো হয়নি তবুও বলছে ভালো হয়েছে। কতবার ঘাস খাওয়ালাম তবুও মিথ্যে কথা বলা ছাড়েনি। এই 47 নম্বর নিয়ম অনুযায়ী পুরুষদের ওপর ভরসা করাই উচিত। ইয়েস, এরা বিশ্বাস করার যোগ্যই হয় না। এদেরকে নিজের কন্ট্রোলে রাখ। তুমি ঠিক বলেছো মা। সেই জন্য 56 নম্বর নিয়ম অনুযায়ী এই যা কিছু বলে মিথ্যেই বলে, এটা মনে রাখ। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। আবার যদি মিথ্যে কথা বলেছো তো। কোন সিনেমাতেও না হিরোর এত সমস্যা হয় না ভাই। এমন পরিস্থিতিতে পুরুষরা বেঁচে থাকতে পারে না ভাই। সেই জন্যই আমি পুরুষ মানুষ সেটা প্রমাণ করার জন্য সুসাইড অ্যাটেম্প্ট করেছি। রাস্তায় এত গাড়ি চলে তবুও তুই আমার গাড়ির সামনে কেন এলি বলতো? হ্যাঁ, আমাকে একটু বলবি? আপনি গাড়ি চালাতে জানেন না, সেই জন্য। তুই ডায়লগ বলিস না, নইলে তো স্যালারিটা কেটে নেবো। হ্যাঁ, ঈশ্বরের কৃপাও সত্যি। ও তো পুরুষ, তাই না? ফুলের মধ্যে পুরুষের কষ্ট যে সহ্য করতে পারবে না সেটা জেনে একটা পুরুষকে আরেকটা পুরুষের গাড়ির সামনে এনে কাকতালীয় ভাবে নিয়ে এসেছে। হ্যাঁ, বুঝলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাই। হ্যাঁ, স্যার সামলে। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তোর জন্য জান দিয়ে দেব। ওই জান নেবার জন্য জীবনও রয়েছে আমার। আজ থেকে শুধু তুই আমি, আর আমি তুই। তোর শত্রু আমার শত্রু, তোর কষ্ট আমার কষ্ট, তোর শাশুড়ি আমার শাশুড়ি, তোর আরে বোনই বললাম রে, যত সব। খালি নোংরা কথা ভাবিস কেন? হ্যাঁ, বন্ধুরাই হলো আমাদের জীবন। টাইটেল সুপার হিট, সিনেমা 100 দিন হাউসফুল। আমার কবর দেওয়া 100 মরার দিব্যি দিল।
এ শালা বাবু, এবার আমার সাহস বেড়ে গেছে। এবার কি আমি ওকে প্রশ্ন করবো? মেরে একেবারে চামড়া ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আইয়ের ছাড়িয়ে কি হবে? পুরো শরীরের চামড়া ছাড়িয়ে দেবো। নটি বয়, চলে যাও, ওকে চলে যাও। বাবু। হ্যাঁ? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? পুরুষ বিয়েতে হ্যাঁ? মহিলা বিড়ালে সুরক্ষিত নয়। চলে যাও, গুড নাইট। চলে যাও, চলে যাও। কোথায় গেল? পুড়ে যাওয়া মুখের গন্ধ আসছে। এটা নিশ্চয়ই আমারই বাড়ি। মদ খেয়ে এসছো? রুল নাম্বার 86 অনুসারে মদ খেয়ে আসা অন্যায়, সেটা আমি জানি। এ চল চল। তুমি মদ খেয়ে বাড়ি ফিরলে কি করে? তোমার সাহস হলো কি করে? খেয়েছি তোদের দুজনকে সোজা করবো বলে। বেড়া এখান থেকে। মা, তোমার কি কোনো ম্যানার্স নেই? বাড়িতে মহিলারা থাকে, কমেন্টস নেই নাকি? মদ খেয়ে আসবে? হ্যাঁ? আরে বাপরে, মহিলা না ডাইনি? ছি, আয়নাতে গিয়ে বদন দেখুন নিজেদের, পুরো পেতনি লাগে। বেড়া এখান থেকে, নাহলে থোবড়া বিগড়ে দেবো। কথা বলছি। এই উল্টো পাল্টা কথা বললে তোর মুখ ভেঙে দেবো। প্রতিবার একই গালি, কিছু নতুন ট্রাই করো। বোর করে দিয়েছো আমায়। এ কি মা, মদ খেলে পুরুষ এমন ব্যবহার করে নাকি? একে দেখ, মদ খেলে পুরুষ জানোয়ার হয়ে যায়। একদম ঠিক বলেছো। এই বদমাস কথাকার, পাগল, একদম ঠিক বলেছো। আর একটু বলো দেখি। ছাড়া বদমাস, শয়তান, পাগল কথাকারের, জানোয়ার, ইডিয়েট, শয়তান, গুন্ডা, বদমাশ কোথাকার। কি রে, তোর মাথায় কিছু আছে কি নেই? ড্যাম ডার্টি ফেলু জানোয়ার, গাধা, শুয়োর, হতচ্ছাড়া, হতচ্ছাড়া, বদমাশ, শয়তান, ছাগল, নির্লজ্জ, পাগল, নির্লজ্জ, নেশাখোর কথাকারে মেরে মেরে ছাতু বানিয়ে দেবো। আমার কিছু যায় আসে না। নমস্কার স্যার। কেমন আছো? নতুন বিয়ে করেছেন, চা খাওয়ার জন্য বকশিস দিন না। আচ্ছা, এই নাও। হ্যাপি ঘর জামাই স্যার। এবার দেখ, এও ইনসাল্ট করতে ছাড়ছে না। তবুও ভেবেচিন্তে ডাইনোসরের মেয়েকেই বিয়ে করছিস তুই? আমি কোথায় করেছি ভাই? জোর করে ওরা আরে চুপ করিয়েছে। কর তো, বস এখানে বস। তাল গাছের মতো লম্বা হয়েছিস কিন্তু বুদ্ধি বাড়েনি। আরে ও তো শাশুড়ি নয় রে, ঝামেলার একটা বাক্স। ধুস। ওয়েটার! ভাই, এটা বার নয়। ঠিক আছে, ওয়েটার। আরে কিছুই বুঝতে পারছি না কি প্ল্যান করি। যাই প্ল্যান করি না কেন বুঝতে পারছি না সেটা এক্সিকিউট কি করে করবো আমি। স্যার, অর্ডার সব প্লিজ। গন্ডগোল হয়ে যাবে। গিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞেস করো। স্যার, অর্ডার। সরি, অ্যাকচুয়ালি অর্ডার দেওয়ার নয়, নেওয়ার অভ্যেস রয়েছে। এ ভাই, অর্ডার দে। কি? অর্ডার দে ভাই। আচ্ছা তাহলে স্যান্ডউইচ নিউ। এটা আবার কি? ভেজ স্যান্ডউইচ স্যার। আরে অর্ডার দিলাম একরকম, তুমি আনলে আর এক রকম। আরে বাড়িতে কিছু খেতে পাই না বলে তুমি কি এখানেও ইচ্ছে মতো খেতে দেবে না? স্যার, আমি সেটাই এনেছি যেটা আপনি বলেছেন। কি এটা? এই যে সবুজ সবুজ সবজি এনে দিয়েছো, আমাদের জঙ্গলের জানোয়ার মনে করছো নাকি? যা বলেছেন তুমি মাঝখানে সেটাই কথা বলছিস এনেছি। কেন? হ্যাঁ, মুখের উপর জল দিচ্ছ তুমি। তামাশা হচ্ছে এখানে? এমনিতেই মাথা গরম রয়েছে। কল দ্য প্রপারাইটার, কল দ্য প্রপারাইটার। স্যার। আরে মেনুতে কিছু লেখা আছে, টেবিলে অন্য কিছু এনে দিল, মাথার ঘন্টা করে দিল একেবারে। স্যার। এই তুমি গিয়ে এই, প্রপারাইটারকে দাঁড়াও, ডেকে নিয়ে এসো, যাও। কি হয়েছে ওখানে? এক্ষুনি স্যার, প্রপারাইটারকে স্যার, এখানে আমার ডেকে কথা নিয়ে তো এসো, শুনুন। ব্যাস যা যাও। বলেছেন চলো, সেটাই চলো। এনে দিয়েছি। এক ঘন্টা আমার এক এনে দিল, তারপরে আমরা কথা বলবো। বারবার মুখের উপর উত্তর দেয়। শান্ত হন। ভাল লাগে নাকি তাই? আমার ধুর, কথা ধুর, ধুর, শুনুন, ধুর। স্যার। জীবন শেষ হয়ে গেল আমার। আজকে স্যার, প্ল্যান করে আপনি কিছু কিন্তু করতে পারছি না, অনেক তার উপর এইসব বলেছেন। আমাদের উপর কিছু পাওয়া যাচ্ছে না, ঠিকঠাক। আরে বাড়িতেও কেউ খেতে দেয় না, জঙ্গলের লোকজন মনে করেছে। প্রপারাইটারের কথা বললাম, একে করতে রাখলি তুই এখন? প্রবলেমটা কি সেটা তো বলুন। প্রবলেম কি? খাবার চেয়েছি আর কি খাবার নিয়ে এসেছে? মে আই হেল্প ইউ? তুমি কি এখানকে সিনিয়র নাকি? নিজের সিনিয়রকে ডেকে নিয়ে এসো, তোমার সাথে পরে কথা বলছি। আমি সিনিয়র না, ম্যাডাম আরে চুপ সিনিয়র। করো তো। এই, তুমি থামো। স্যার, আপনি বলুন কি আরে প্রবলেম হয়েছে। প্রবলেম আপনি বুঝতেই পারছেন না। এক খাবার অর্ডার করছি, নিয়ে আসছে অন্য খাবার, তার উপরে মুখে উত্তর দেয়। তামাশা বানিয়ে রেখেছে। ভিখারি মনে করেছে নাকি? টাকা দিয়ে খেলেছি, কিছু শুনতে চাই না। প্রপারাইটারকে ডেকে আনো এখানে, তার সাথে কথা বলবো। তুমি কে হও? এখানে ঝামেলা করতে এসেছেন? তুমি সেটেল করতে এসেছো এখানে? কোর্ট পড়েছো বলে নিজেকে কি মনে করেছো? বি সাইলেন্ট। তুমি আমাকে চেনো না, পুরো হোটেলটা বন্ধ করিয়ে দেবো। একে বলে সরি বলতে বলো, একে সরি বলতে বলো, ওকে সরি বলছে। আরে সরির মেলা বসেছে এখানে। হ্যাঁ, এক্ষুনি আমি হোটেলটা বন্ধ করিয়ে দেবো। আরে আমাকে আরে তুই ছাড় না, আমি দেখিয়ে দেবো যে আমি আসলে কে। আরে আমার বন্ধু ছিল। শ্বেতা, এটা সেই শ্বেতা? হ্যাঁ। আরে এই পোশাকে চিনতেই পারিনি। মানে কি মুশকিল মারিয়া, আমারই দোষ সব। এই তুমি এখানে কি করছো? কি করছো এখানে? কাস্টমারদের কথা শুনছো? মেলা বসেছে এখানে, ওয়েটারদের মতো থাকা উচিত। যত সব। হ্যাঁ, এত বছর পরে তোমার সাথে দেখা হয়ে খুব হ্যাঁ, ভালো আমাদেরও খুব ভালো লাগছে। লাগছে। সেম হিয়ার। আর বলো কি চলছে? হ্যাঁ, সব ভালো। আর তুমি বলো, তুমি এখানে কি করছো? আমি, মা বাবা গ্রামে আছে, কলেজের পরে 1.5 ইয়ার জব করেছি, বোর হয়ে গেছিলাম, তাই কিছু ডিফারেন্ট করার জন্য আমার মাথায় এই কফি শপের আইডিয়াটা এলো। তারপরে কফি শপ স্টার্ট করলাম। ইটস ওকে, ইটস পিকিং আপ। হ্যাঁ, ভেরি গুড। মনের জিনিস করার জন্য লাভ চাই। হ্যাঁ, কিছু না, আচ্ছা ওসব ছাড়ো, তুমি বলো তুমি কি করছো? ফ্যাশন ডিজাইনিং করছি। নাইস,
আর তুমি? না না, আমি কিছু করি না তো, ওই চলে যাচ্ছে আর কি, একজনের টুপি আরেকজনের মাথায় পরিয়ে চলে যাচ্ছে। তোমার বিয়ে হয়ে গেছে? ছেলে মেয়ে? আরে আরে, ওর তো এখনো বিয়েই হয়নি। আই এম স্টিল ভার্জিন। হ্যাঁ, এটা ঠিক কথা। স্টিল সিঙ্গেল না? আর তুমি? সিঙ্গেল। শাশুড়িকে রাস্তা থেকে কিভাবে সরাবো জিজ্ঞেস করলাম, তুই কাগজ আরে ছিঁড়ছিস। ধুর দেবো। আরে বলছি না, সিম্বলিক ওয়েতে বোঝাচ্ছি তোকে, জ্বালাস না আমাকে। সিম্বলিক ওয়ে, এখানে উপর নিচে সব জ্বলছে। আরে জ্বলছে তো একটা কাজ কর না, জ্বলছে তো যা গিয়ে একটু জোর কর না। আমায় জোর করতে বলছিস? ওর মা আমার সাথে কি করবে জানিস? ওহো, মাঝখানে একটা ডেভিল ক্যারেক্টার আছে তাই না? ওকে সরাতে হবে তো। একটা কাজ করি না, বছরের পর বছর ব্যবহৃত বিউটিফুল আইডিয়া, আরে গাড়িতে ব্রেক হয় কি না, ওটাকে খুলে ফেলি না। এই সাইড করার জন্য বলেছি, উপরে পৌঁছানোর জন্য নয়। আরো একটা আইডিয়া এসেছে মাথায়। সকালে তোর শাশুড়ি দুধের প্যাকেট নিতে বাইরে যায় কিনা, আমরা দুজন বাইকে করে গিয়ে অ্যাসিড ছুড়ে মেরে দেবো আর আমি পালিয়ে যাবো। খারাপ আইডিয়া, আমার শাশুড়ি এমনিতেও ফেলবে। এই আইডিয়াটা ফ্লপ হয়ে গেল। একটাও ভালো আইডিয়া নেই তোর কাছে যেটা ভালোভাবে কাজ করবে। এইদিকে আবার দুটো অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরিস। হেভেন ট্রাভেলস। এই, আমাকে যা বলবি বল, হ্যাভেন ট্রাভেলস কে কিচ্ছু বলবি না। তালগাছের মতো লম্বা একটা লোক, একটা মেয়ের সাথে প্রেম, তারপর বাসর ঘর, এসব শুনে বাচ্চারা হাসবে রে। আরে বুদ্ধির ঢেকি। এই ছাড় তো, আমার বাসর ঘর নিয়ে কিছু বলবি না। কেন বলবো না? অবশ্যই বলবো। আই উইল টক অ্যাবাউট দ্য বিউটিফুল সাবজেক্ট। এই স্টোরি তো ওখান থেকেই শুরু হয়েছে কিনা। এই টপিক ডাইভার্ট করিস না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আমার কাছে একটা আইডিয়া আছে। ক্ষমা কর ক্ষমা কর। আরে তোর এই ভুলভাল গোল্ড আইডিয়া এই হোয়াটসঅ্যাপে জমানায় চলবে না রে। একটা ফার্স্ট ক্লাস আইডিয়া। হ্যাঁ, সানডে মর্নিং, আরে শোন না, 6:30 থেকে 7টার মধ্যে তোর শাশুড়িকে টার্গেট করছি। কংগ্রাচুলেশন। কি করে ভাই? প্ল্যানটা কি? তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? আরে সাবজেক্ট আগে থেকে জেনে গেলে ইন্টারেস্ট থাকবে নাকি? সিন আগে থেকে জেনে গেলে অডিয়েন্স কি বসে থাকবে নাকি? আরে অপেক্ষা কর।